এক ইমপ্রপার ইন্টিগ্রেশন, এটা হচ্ছে চ্যাপ্টার 11 তুই পাবি, ওটা স্টার্ট করছি এবার। আজকে বেসিক কিছু জিনিসগুলো বলবো, বিভিন্ন টাইপসের ইমপ্রপার ইন্টিগ্রেশন গুলো, পরের দিনে থিওরেমে ঢুকবো। আচ্ছা, একটা ইন্টিগ্রেশন ইমপ্রপার হয় কখন? ইমপ্রপার হচ্ছে দুটো কেসে হয়। একটা কেস হচ্ছে ফাংশনটা এমন যে ইন্টিগ্রেশন করতে হবে ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভ্যাল এবি, ঠিক আছে, ফাংশন ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভ্যাল এবি such that a and b এর মধ্যে কোন একটা লিমিট ইনফাইনাইট, either a tends to minus infinity অথবা b tends to plus infinity। আপার লিমিট হলে প্লাস ইনফিনিটিতে হবে, লোয়ার লিমিট হলে মাইনাস ইনফিনিটি। অথবা a থেকে b এর মধ্যে ব্যাপারটা ফাইনাইট, a b both ফাইনাইট, কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস ইন বিটুইন a and b। a and b যে ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কোনো না কোনো জায়গায় ডিসকন্টিনিউয়াস ইন বিটুইন এ, এন্ড পয়েন্টে হতে এ পয়েন্টে হতে পারে, বি পয়েন্টে হতে পারে, ইন বিটুইন এ বি তেও হতে পারে। হ্যাঁ, যে কোনো পয়েন্টে মিনিমাম একটা জায়গায় যদি হয়, তাহলে আর একটা ইমপ্রপার টাইপের, আইদার লিমিট ইজ ইনফাইনাইট অর হচ্ছে কি, অর হচ্ছে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস বা ইনফাইনাইট। ডিসকন্টিনিউয়াস সবসময় নয়, ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস। ফাংশনের ইনফাইনাইট মানে এফ এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু কোনো না কোনো পয়েন্ট ইন বিটুইন এ টু বি বা এন পয়েন্টও হতে পারে, এক্স টেন্স টু এ বা এক্স টেন্স টু বি তেও হতে পারে। যদি হয় তখন ইমপ্রপার হয়। আবার একটা এমন হতে পারে, একটা ইন্টিগ্রেশনে লিমিটও ইনফাইনাইট আছে, মানে আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে কেউ না কেউ, আবার ফাংশনটাও ডিসকন্টিনিউয়াস আছে, এই ঘটনাও ঘটতে পারে। তার মানে কি বলছি, এফ একটা ফাংশন which is defined on closed interval ab, closed interval ab, ঠিক আছে, defined on some interval ab। এইবার যদি হয়ে যায় either b tends to plus infinity অথবা a tends to minus infinity, যে কোনো একটা যদি ঘটনা ঘটে, either b tends to plus infinity অথবা a tends to minus infinity, in that case এটা একটা বড় ইন্টিগ্রেশনটা তখন মানে যদি আমি যদি ফর এক্সাম্পল a tends to minus infinity a tends to minus infinity অথবা b tends to plus infinity, যাই বলিস না কেন, তাহলে ইন দ্যাট কেস যদি a tends to minus infinity তাহলে minus infinity to b fx dx হবে ইন্টিগ্রেশনটা, আর যখন b tends to plus infinity হবে a to infinity fx dx হবে ইন্টিগ্রেশনটা। আবার বোথও হয়ে যেতে পারে, এটাও কোনো ব্যাপার না যে বোথ হতে পারে না, a tends to minus infinity to plus infinity fx dx, both limits are infinite। ইন দ্যাট কেস আমরা বলবো যদি শুধু এইটা ঘটনা, দিস ইজ শুধুমাত্র এই ঘটনা ঘটে আর বাকি কোনো সমস্যা নেই, এফ এক্স ইজ কন্টিনিউয়াস এভরিওয়ার, মানে এফ এক্স ইজ ফাইনাইট, ফাইনাইট এন্ড কন্টিনিউয়াস এভরিওয়ার, যদি এই ধরনের ঘটে কোনো ডিসকন্টিনিউটি নেই। ডিসকন্টিনিউটি বলতে কি, এখানে ডিসকন্টিনিউটি টাইপটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকতে হবে, ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকলে কোনো সমস্যা নেই। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই, ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকুক তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বলবো হচ্ছে এই যে টাইপটা, দিস ইজ দ্য টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রেশন। যদি আইদার লোয়ার লিমিট টেন্ডস টু মাইনাস ইনফিনিটি অথবা আপার লিমিট টেন্ডস টু প্লাস ইনফিনিটি যদি হয়, তাহলে আমরা এই টাইপের ইন্টিগ্রেশনটাকে বলবো হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ ফার্স্ট কাইন্ড। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে, লিমিটস আর ফাইনাইট, a to b ফাইনাইট, a b ফাইনাইট, বাট fx dx, fx টেন্ডস টু প্লাস ইনফিনিটি or minus infinity or both হয়ে যেতে পারে, minus infinity in between a to b, তাহলে হয়ে যাবে যে improper integration of second kind। আরেকটা বলে improper integration of third kind, বা আমরা বলতে পারি combination of first kind and second kind, মানে both আছে। ইন্টিগ্রেশনের লিমিট মানে a to b মধ্যে a আর b এর মধ্যে কেউ না কেউ ইনফিনিটিতে গেছে, আইদার মাইনাস অর প্লাস, অথবা ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাই এই টাইপের ইন্টিগ্রেশনের যদি উদাহরণ নিই, তাহলে ইন্টিগ্রেশন আমি বলছি এটা হচ্ছে তাহলে 0 to 2 dx by x, বা আমি লিখলাম হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 2 dx by সিম্পল এক্সাম্পল নিচ্ছি x minus 1। এটা লক্ষ্য করলে একটা লোয়ার এন্ডে ইনফাইনাইট, এটা লোয়ার এন্ডে ইনফাইনাইট করেছে, কারণ হচ্ছে fx এর মান, এখানে fx এর মান 1 by x,
1/x and 1/x tends to দেখ হচ্ছে ইনফিনিটি চলে যাচ্ছে as x tends to 0। আবার ওইটা দেখ এটা হচ্ছে ইন বিটুইন 0 to 2। আবার আপার এন্ডেও করতে পারতাম লিমিট 0 to 2 dx by x minus 2 যদি করতাম, তাহলে এটা আপার এন্ডে গেল, এটা লোয়ার এন্ড, এটা মিডলে গেল, আর এটা হচ্ছে লোয়ার এন্ডে গেল। তাহলে দিস ইজ এ টাইপ 2, এটা টাইপ 2। টাইপ 2 হচ্ছে ইম্প্রপার ইন্টিগ্রেশন। কিন্তু যদি এনি ইন্টিগ্রেশন 0 to ধর ইনফিনিটি, তাহলে হচ্ছে dx by হচ্ছে x plus 1, এটা আমি নিয়েছি dx by x plus 1। দেখ এই যে fx ফাংশনটা নিয়ে কোনো সমস্যা নেই, যে 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস আছে না x প্লাস, যদি x নিতে আমার সমস্যা হতো, 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস নেই, বাট 0 টু ইনফিনিটিতে লিমিট ইজ ইনফাইনাইট। কিন্তু এই এটা হচ্ছে টাইপ 1, টাইপ 1 ফার্স্ট কাইন্ড। কিন্তু হচ্ছে বা ফার্স্ট কাইন্ড বলা হয়, যদি এরকম হতো 0 টু ইনফিনিটি dx by x, এটা কি হতো দেখ বোথ টাইপ হয়ে যেত, ফার্স্ট কাইন্ডও থাকতো আবার সেকেন্ড কাইন্ডও থাকতো। কারণ হচ্ছে ফার্স্ট কাইন্ড কারণ হচ্ছে আপার লিমিট টেন্ডস টু ইনফিনিটি, a to b আর b টেন্ডস টু ইনফিনিটি। সেকেন্ড কাইন্ড কেন, at x equal to x tends to 0 তে fx মানে 1/x tends to infinity। তাহলে এখানে বোথ মিক্সড আছে, বোথ মিক্সড থাকলে সেখানে দুটো পার্টে ভেঙে নেওয়া যায়, 0 to 1 dx by x প্লাস ইন্টিগ্রেশন 1 to infinity dx by x। দেখ দিস ইজ ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড কাইন্ড এন্ড দিস ইজ ফার্স্ট কাইন্ড। কি বোঝা গেল না? যখনই কম্বাইন থাকে এটাকে দুটো পার্টে ভেঙে এটা ফার্স্ট কাইন্ড। তাহলে মিক্সড পার্ট ব্যাপারটা আলাদা কিছু দরকার নেই, এটা মিক্সড আছে বা থার্ড কাইন্ড আলাদা করে বলার দরকার নেই। থার্ড কাইন্ড মানে ফার্স্ট কাইন্ড প্লাস সেকেন্ড কাইন্ড করে লেখা যাবে, অলওয়েজ লেখা যাবে। তোর মনে থাকে এটা 0 to 1 লিখলাম কেন, 0 to 2 লিখলে কি ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো না, 0 to 2 তেও করা যাবে, 0 to 2 to ইনফিনিটি করা যাবে, কোনো অসুবিধা নেই। কি বুঝতে পারছিস ব্যাপারটা? ইম্প্রপার ইন্টিগ্রেশন তিন ধরনের হয়, একটা হচ্ছে মানে দু ধরনেরই হয়, তিন ধরনের বলছি না, কারণ যেটা থার্ড পার্ট মানে থার্ড কাইন্ড সেটা আলটিমেটলি দুটো কাইন্ডের যোগফল আকারে লেখা যায়। একটা হচ্ছে ফার্স্ট কাইন্ড ইম্প্রপার ইন্টিগ্রেশন, আইদার লোয়ার লিমিট অর আপার লিমিটের মধ্যে লোয়ার লিমিট টেন্ডস টু মাইনাস ইনফিনিটি আর আপার লিমিট টেন্ডস টু প্লাস ইনফিনিটি, বাট fx ইজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই ইন বিটুইন ওই আপার লিমিট এন্ড লোয়ার লিমিট এন্ড আপার লিমিট। But in between lower and upper limit যদি fx এর ইনফাইনাইট কোন জায়গায় ডিসকন্টিনিউটি থেকে যায়, ইন দ্যাট কেস আমার হয়ে যায় ইম্প্রপার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কাইন্ড। তাহলে এবার ইম্প্রপার ইন্টিগ্রেশনটা কনভার্জ করে না করবে না, বা ইম্প্রপার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে সেটা আমরা টেস্ট করব কিভাবে সেটা। ধর হচ্ছে ব্যাপারটা ইন্টিগ্রেশন, ধর হচ্ছে আমি বলছি a টু ইনফিনিটি fx dx, এই এটা আপার লিমিট ইনফিনিটি নিলাম, এইটা এক্সিস্ট করবে বা করবে না যদি এই লিমিটটা এক্সিস্ট করে। লিমিট হচ্ছে ক্যাপিটাল বি টেন্ডস টু 0 হচ্ছে ইন্টিগ্রেশন a টু b fx dx। মানে কি করব, নরমালি একটা ফাইনাইট ভ্যালু b এর জন্য, সরি b টেন্ডস টু ইনফিনিটি, এইটার জন্য বার করে নেব, b টেন্ডস টু 0 এর জন্য বার করে নেব, b নরমাল b এর জন্য a টু b fx dx বার করব, দেন লিমিট b টেন্ডস টু ইনফিনিটি। দেখ ইফ উই কনসিডার লিমিট b টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কি হয়ে যাবে, এটাই হবে, এটাকে এই ফর্মে লেখা হয়। তাহলে এই ফাইনাইট লিমিটটা বার করব, দেন এই ফর্মে যদি এটার মান এক্সিস্ট করে তাহলে এই লিমিটটা এক্সিস্ট করবে, যদি না করে তাহলে এক্সিস্ট করবে না। সিমিলারলি যদি এইটা হয় যে এমন ঘটনা 0 টু ইনফিনিটি, বা হচ্ছে আমি এটা ফর এক্সাম্পল এটা বলছি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি বা 0 টু ধর 1 dx by x, বা 0 টু 2 যেটা লিখেছিলাম 0 টু 2 dx by x, এটা সেকেন্ড কাইন্ড। আমি দেখতে পাচ্ছি 0 পয়েন্টের সমস্যা রয়েছে, তাহলে 0 পয়েন্টে সমস্যা থাকার জন্য তাহলে 0 পয়েন্টে না করে লিমিট আমি করলাম এপসাইলন টেন্ডস টু 0 প্লাস আমি করলাম হচ্ছে ইন্টিগ্রেশন এপসাইলন টু 2 dx by x, এটা বার করব যদি এটা এক্সিস্ট করে। তাহলে এটি 0 তে সমস্যাটা, 0টা বাদ দিয়ে আমি লিমিটটা এপসাইলন গ্রেটার দ্যান 0 আরবিট্রারি নাম্বার এপসাইলন টু 2 dx বার করলাম, দেন আবার লিমিট করলাম এপসাইলন টেন্ডস টু 0 প্লাস। যদি এই লিমিট এক্সিস্ট করে মানে এই লিমিটটা এই ইন্টিগ্রেশনটা করব, করার পর যদি এই লিমিটটা এক্সিস্ট করে তখন বলবো যে এই লিমিটটা এক্সিস্ট করবে, 0 টু 2 fx dx এক্সিস্ট করবে। এটা যদি এন্ড পয়েন্টে না হয়ে আমরা যদি হচ্ছে এই ঘটনা ঘটে আপার এন্ডে ঘটে 0 টু 2 যেটা হয়েছিল dx বাই হচ্ছে x মাইনাস 2, ইন দ্যাট কেস তখন আমি বলতাম লিমিট তাহলে যে ডেল্টা টেন্ডস টু 0 মাইনাস ইন্টিগ্রেশন হচ্ছে 0 টু হচ্ছে 2 মাইনাস ডেল্টা
2 এর থেকে সামান্য কম নিয়ে নেব dx বাই x মাইনাস 2। বোঝা গেল? dx বাই হচ্ছে x মাইনাস 2 যদি 0 থেকে সামান্য কম নিয়ে নেব। ডেল্টাটা কি, সরি 2 থেকে, সরি 0 থেকে বলছি, 2 থেকে আমি হচ্ছে সামান্য কম নিয়ে নেব, যা হবে মাইনাস হবে কিনা একবার দেখে নিই, দাঁড়াও। না, এটাও প্লাস হবে, সেজন্য এটা 0 থেকে ছোট হলে এটা পজিটিভ চলে আসবে, এটা পজিটিভ 0 প্লাস, সর্বদাই 0 প্লাসই হবে, এপসিলন টেন্ডস টু 0 প্লাস, বা এখানে ডেল্টা বলেছি, ডেল্টা টেন্ডস টু 0 প্লাস। 2 মাইনাস করেছি তো, 2 মাইনাস ডেল্টা করেছি তো, 2 যদি আবার ডেল্টা নেগেটিভ নিয়ে নিই, ডেল্টা টেন্ডস টু 0 মাইনাস নিই, তাহলে 2 প্লাস ডেল্টা হয়ে যাবে অ্যাকচুয়ালি, মানে এটা পজিটিভ হয়ে যাবে। তার জন্য এটাই অলওয়েজ। যদি ইন বিটুইন হয় কি করব, 0 টু 2 dx বাই x মাইনাস 1, 0 to 2 dx by x minus 1. In that case এটা তো দেখ 1 পয়েন্টের সমস্যা, এটা তো 1 পয়েন্টের সমস্যা, এটাকে দুটো পার্টে ভাগ, 0 to 1 dx by x প্লাস হচ্ছে 1 to 2 dx by x minus 1, 1 to 2 dx by x minus 1। এইটা যখন করব দেখ 1 এ আপারে সমস্যা, এখানে এটা যখন করব লোয়ারে সমস্যা, তাহলে এটা হবে লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস হচ্ছে 0 to 1 মাইনাস এপসাইলন dx by x মাইনাস, এপসাইলন থেকে সামান্য কম নিলাম, দেন ইন্টিগ্রেশন করে আবার এপসাইলন টেন্ডস টু 0 প্লাস করে দিলাম, প্লাস এটা হবে লিমিট ডেল্টা টেন্ডস টু 0 প্লাস এটা হচ্ছে এটা কত 1 থেকে, তো তাহলে হচ্ছে এটা হবে 1 প্লাস ডেল্টা 2 হচ্ছে 2 dx by x minus 1। তাহলে কি করলাম, এপসাইলন 1 এর থেকে সামান্য ছোট পর্যন্ত ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করলাম, দেন লিমিট নিয়ে নিলাম, তার মানে কি এপসাইলন টেন্ডস টু 0 বসালে আলটিমেটলি 1 পর্যন্ত নিলাম, এখানে 1 এর থেকে সামান্য বড় থেকে নিয়ে ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর ডেল্টা টেন্ডস টু 0 নিয়ে নিলাম, তার মানে হচ্ছে কোন জায়গায় নিলাম 1 থেকে 2 নিয়ে, তাহলে এটা হবে। দেখেছি এখানে এপসাইলন এখানে ডেল্টা দুটো কিন্তু এক নয়, দুটো আলাদা, দুটো লিমিট আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট, এই লিমিটটা আলাদাভাবে এক্সিস্ট করবে, এই লিমিটটা আলাদাভাবে এক্সিস্ট করবে যদি ইন বিটুইন দেম হয়। এই দুটোই এপসাইলন ডেল্টা টেন্ডস টু 0, এখানে এপসাইলন টেন্ডস টু 0, এখানে এপসাইলন টেন্ডস টু 0 করা যাবে না, এই লিমিটটা আলাদাভাবে এক্সিস্ট করতে হবে, এই লিমিটটা আলাদাভাবে এক্সিস্ট করতে হবে, ইন দ্যাট কেস তখন এটা এক্সিস্ট করবে। বুঝে গেল? আর কম্বাইনের ক্ষেত্রে তো দুটো বুঝতেই পারছি, দুটো একই সঙ্গে হবে। ফর এক্সাম্পল আমি ফার্স্ট কাইন্ডে ধরা আসছি, ধর আমি অঙ্ক করতে চাই 0 টু ইনফিনিটি dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই অঙ্কটা আমরা ছোটবেলায় খুব করেছি, আমরা কিছুই করতাম না, এটা ট্যান ইনভার্স এক্স লিখে দিতাম, 0 টু ইনফিনিটি বসাতাম, দেন আমি বলতাম ট্যান ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই 2 আর ট্যান 0 মানে 0 মানে পাই বাই 2 আনসার করতাম। এটা করেছি ডিরেক্ট ইনফিনিটি x ইকুয়াল টু, আমরা করতাম কি x ইকুয়াল টু ইনফিনিটি বসিয়ে দিতাম, সেম কাজই করব কিন্তু একটু ঘুরিয়ে, আর কিচ্ছু না, লিমিট করব, সেম কাজই করব বাট ঘুরিয়ে করব, কিচ্ছু না। এইটা আমরা করব, দেখ এটা আমি এইভাবে করেছিস না এই অঙ্কটা তোরা, এই অঙ্কটা লিমিট x টেন্ডস টু, আমি করলাম হচ্ছে এই বিটা টেন্ডস টু ইনফিনিটি লিমিট 0 টু b dx by x 1 প্লাস এক্স স্কয়ার, একই ব্যাপার, বিটা টেন্ডস টু ইনফিনিটি করে যেটা করি, এবার এটা দেখ b ইজ একটা নাম্বার, এখানে যদি নির্দিষ্ট নাম্বার বসিয়ে দিয়েছি, তাহলে এইটা যদি লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি থাকে, এটার ক্যালকুলেশন এটা tan ইনভার্স x আসে, tan ইনভার্স x, এটা 0 টু b বসবে, তার মানে এটা হয়ে যাবে লিমিট b টেন্ডস টু ইনফিনিটি এই tan ইনভার্স b মাইনাস tan ইনভার্স 0, তার মানে tan ইনভার্স b মাইনাস tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে 0, আর tan ইনভার্স b মানে লিমিট b টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স b, বুঝা গেল? এটাও মানে পাই বাই, আর কিছু নেই, লিমিটিং ভ্যালুটা জাস্ট এইটুকু করব, দুটোর মধ্যে সেরকম কিছু বিশাল কিছু করে ফেলছে এরকম নয়। কি আগে যেটা সরাসরি x এর মান ইনফিনিটি বসাতাম, এখন কি করছি লিমিট করে করছি, আর কিছু না। আমরা এখানে ইনফাইনাইট লিমিট করতে পারি, এইটাই হচ্ছে ইম্প্রপার ইন্টিগ্রেশনের ক্যালকুলেশন। আগে যেটা একটু সোজা ভাবে করতাম, এখন একটু কঠিন ভাবে করতে হবে, তাহলে ইম্প্রপার ইন্টিগ্রেশন হয়ে যাবে, বুঝতে পারছো? সোজা অঙ্কটা একটু কঠিন ভাবে করলে ইম্প্রপার ইন্টিগ্রেশন হবে, এটা করতে হবে। যদি এই অঙ্কটা আসে এখন আমাকে এই কাজটা করতে হবে, তাহলে কি এটার ভ্যালু যেহেতু একটা ফাইনাইট পেলাম পাই বাই 2, দেয়ারফর ওই ইম্প্রপার ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে, ওই ইম্প্রপার ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে।
কি বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ স্যার। এখানে দেখি পরপর পরপর বিভিন্ন এক্সাম্পল দেওয়া রয়েছে। এটা আমি যা প্রথম এক্সাম্পলটা শুরু করলাম, পরপর বেশ কিছু এক্সাম্পল এখানে পরপর সব দেওয়া রয়েছে। পরের এক্সাম্পলটা ডিএক্স এইটা আছে, ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কয়ার আছে। এটা এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট করে কিনা দেখতে গেলে আমরা সরাসরি কিন্তু করব না কখনো। আমরা কি করব? আমরা করব লিমিট, এটা করব x টেন্ডস টু তোর হচ্ছে এই সরি b টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু b এই 1 টু b dx বাই x স্কয়ার। 1 টু b এইটা dx 1 টু x স্কয়ার এর লিমিট কত? 1 বাই x স্কয়ার এর ইন্টিগ্রেশন আছে -1 বাই x, 1 টু b বসবে, দেন লিমিটটা ক্যালকুলেট করব। লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে তাহলে ভ্যালুটা এক্সিস্ট করবে, যদি এক্সিস্ট না করে তাহলে করবে না। এটাই নিয়ম, যদি লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে তাহলে তুই ভ্যালুটা পাবি, আর নইলে পাবি না। কি বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা এটা যদি এটা এক্স স্কয়ার না নিয়ে ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি dx বাই x নিতাম কি হতো? এটা যদি এটা নিতাম তাহলে এটা একই রকম করতাম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এই সরি b টেন্ডস টু ইনফিনিটি 1 টু b dx বাই x। দেখ এইটার ক্ষেত্রে ভ্যালুটা কি আসছে? এটার ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে এই লিমিটটা করে লিমিট b টেন্ডস টু ইনফিনিটি, এটা -1 বাই x যে 1 টু b, তার মানে অ্যাকচুয়ালি লিমিট b টেন্ডস টু ইনফিনিটি এটা b -1 বাই b প্লাস 1, তার মানে এটা দেখাচ্ছে 1, এই ভ্যালুটা 1, এই লিমিটিং ভ্যালুটা 1। যদি এটা ক্যালকুলেট করি এটা কি আসবে? সেম জিনিস, মানে এইটার মান বার করছে, এইটা dx বাই x করেছে, x স্কয়ারের জায়গায় x, এটা হয় যে লিমিট b টেন্ডস টু ইনফিনিটি dx বাই x এর মানে কি log x, log x 1 টু b, তার মানে হচ্ছে লিমিট b টেন্ডস টু ইনফিনিটি log of আর মাইনাস log 1 মানে 0। আচ্ছা log of b টেন্ডস টু ইনফিনিটি, log ইনফিনিটি মানে ইনফিনিটি, এটা কি এক্সিস্ট করে? লিমিটটা এক্সিস্ট করে না। তো লক্ষ্য করে দেখ এই 0 টু 1 টু ইনফিনিটি dx বাই x স্কয়ার এক্সিস্ট করে, বাট 1 টু ইনফিনিটি dx বাই x কিন্তু এক্সিস্ট করে না। আমরা একটু পরে করব দেখবি dx বাই x টু দি পাওয়ার সামথিং আরবিট্রারি নাম্বার লিখব, ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি dx বাই x টু দি পাওয়ার মিউ, মিউ এর কোন কোন ভ্যালুর জন্য এই লিমিটটা এক্সিস্ট করে আর কোন ভ্যালুর জন্য এক্সিস্ট করে না। আমি দেখতে যে 2 এর জন্য এক্সিস্ট করলো, 1 এর জন্য কিন্তু এক্সিস্ট করে না, দেখতে পেলি না? এইখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, পর 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 তোরা এইগুলো একটু দেখবি, আমি এর মধ্যে যাচ্ছি না। এই যে পরের অঙ্কটা 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার x dx, আর একটা অঙ্ক আছে 0 টু ইনফিনিটি, এটা এক্সিস্ট করে, এটা একই ব্যাপার, ওই একই গল্প করতে b টেন্ডস টু ইনফিনিটি এটা করতে, বুঝে গেল? তাহলে এই এটা কথা হয়ে যাবে, এই লিমিট b টেন্ডস টু ইনফিনিটি এটা হয়ে যাবে e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার b মাইনাস 1 একবারে বসিয়ে দিলাম। হ্যাঁ অসুবিধা নেই, এটা e টু দি পাওয়ার b মাইনাস 1 করলে কারণ ওটা হবে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x লিমিট 0 টু মানে হচ্ছে b 0 টু b বসবে, যে b বসালে হচ্ছে e টু দি পাওয়ার b, 0 বসালে 1, তাহলে এটা এবার যে লিমিট নেই তাহলে e টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস 1, দিস ইজ ইনফাইনাইট, দিস টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্সিস্ট করে না, এই লিমিট এক্সিস্ট করে। এখানে বেশ কিছু উদাহরণ আছে, এগুলো দেখবি। হ্যাঁ এগুলো তোরা দেখিস। আচ্ছা 1 বাই x dx এর আমি ইন্টিগ্রেশনটা করলাম 1 বাই x dx এর 0 টু ইনফাইনাইট, 0 টু ইনফাইনাইট, এটা এক্সিস্ট করে না, এটা কি বললাম? এক্সিস্ট 0 টু ইনফিনিটি 1 টু ইনফিনিটি করেছিলাম না আগে বুঝে? হ্যাঁ 1 টু ইনফিনিটি 1 বাই x dx এটা এক্সিস্ট করে না, কিন্তু 0 টু ধর 1 করছি dx বাই x, এটা কি হয় দেখো, 0 টু x 1 করলে dx বাই x এটা কি টাইপের লিমিট? সেকেন্ড কাইন্ড হয়ে যায়। সেকেন্ড কাইন্ড হলে এই লিমিটটা কি হবে? লিমিট x টেন্ডস টু মানে এপসাইলন টেন্ডস টু এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন এপসাইলন টু 1 dx বাই x, মানে এটার লিমিট হয়ে যাবে log অফ এপসাইলন, না সরি log অফ log, এটা হবে log x, তাই তো log 1 মাইনাস, তার মানে মাইনাস এটা হবে মাইনাস log এপসাইলন, একবারে লিখলাম লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস।
আচ্ছা লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস মাইনাস লগ এপসাইলন, তাই না? এপসাইলন টেন্ডস টু 0 প্লাস, এটা কি হয়? এটা এক্সিস্ট করে না লগ অফ সামথিং, এটার ক্ষেত্রে এটা এক্সিস্ট করবে না। লগ অফ 0, লগ 0 এক্সিস্ট করে না, লগ 0 মাইনাস ইনফিনিটি হয়, লগ 0 মাইনাস ইনফিনিটি, তার মানে দিস টেন্ডস টু প্লাস ইনফিনিটি চলে আসে, কারণ এটা মাইনাস যেহেতু আছে প্লাস ইনফিনিটি, এটা এক্সিস্ট করে না। এখানে সেকেন্ড কাইন্ডেরও দেখবি পরপর, যেহেতু সেকেন্ড কাইন্ড অলরেডি আমি বলে দিয়েছি, সেকেন্ড কাইন্ডেরও পরপর কিছু এক্সাম্পল তুই পেয়ে যাবি, ঠিক আছে? দেখ এখানে একটা আমি আর একটা উদাহরণ করছি, এটা দেখ সেকেন্ড কাইন্ডের জন্য, তোর হচ্ছে ইন্টিগ্রেশন -1 to 1 dx by x cube dx, সরি dx by x cube, এটা তাহলে এইটা যখন আমি করব, এখানে কি আছে, fx মানে হচ্ছে 1 by x cube, তাহলে fx is discontinuous by infinite discontinuity, by fx tends to plus minus infinity as x tends to 0 কিন্তু x যদি কম ভ্যালু নিয়ে যায় প্লাস ইনফিনিটিতে, সরি 0 থেকে বেশি ভ্যালু নিয়ে গেলে মানে x tends to 0 প্লাস fx হলে প্লাস ইনফিনিটি হবে, x tends to 0 মাইনাস fx হলে মাইনাস ইনফিনিটিতে যাবে, তাহলে যে fx অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ইনফিনিটি যাবে, ইন জেনারেল x tends to 0, তাহলে এইটাতে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে at x equal to 1 পয়েন্ট, x equal to 1 পয়েন্টে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে -1 to 1 dx by x স্কয়ার কে x কিউব কে আমি লিখতে পারবো লিমিট হচ্ছে x টেন্ডস টু, সরি এপসাইলন টেন্ডস টু, লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে -1 টু এটি কত 0 থেকে সামান্য কম, 0 মাইনাস এপসাইলন dx by x কিউব ক্যালকুলেট করব, আর এটা প্লাস ইন্টিগ্রেশন 0 প্লাস ডেল্টা 2 তোর হচ্ছে 1 হচ্ছে dx by x কিউব, আর একটা লিমিট হবে লিমিট ডেল্টা টেন্ডস টু 0 প্লাস, কি বুঝতে পারলি? এটা দুটো পার্টে, বা এটাকে তুই এটা করবি কি, প্রথমে -1 থেকে 0 dx by x কিউব প্লাস হচ্ছে 0 থেকে 1 dx by x কিউব ভেঙে দিবি, দেন এটা ইমপ্রপার কোন পয়েন্টে, 0 পয়েন্টে, এটা ইমপ্রপার 0 পয়েন্টে, তাহলে আপার লিমিটে ইমপ্রপার মানে এইটা হবে, লোয়ার লিমিটে ইমপ্রপার মানে লোয়ার লিমিটে ইনফাইনাইট মানে এইটা হবে। এইবার দেখে এটা ক্যালকুলেট করতে হবে, x কিউবের ইন্টিগ্রেশন করলে কত হয়, -1/2 x স্কয়ার, তাহলে এইটা প্রথম পার্টটা চলে আসবে লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস -1/2 x স্কয়ার, এটা লিমিট বসবে -1 টু মাইনাস এপসাইলন প্লাস লিমিট এপসাইলন ডেল্টা টেন্ডস টু 0 প্লাস, তাহলে এটা হয়ে যায় -1/2 x স্কয়ার, এটা ডেল্টা টু 1 বসবে। এই লিমিটটা যদি এপসাইলন ডেল্টা মান বসিয়ে দিস, তাহলে দেখ লক্ষ্য করে দেখ লিমিট হচ্ছে এপসাইলন টেন্ডস টু 0 প্লাস, এটা দেখ এপসাইলন বসালে -1/2 এপসাইলন স্কয়ার, আর 1 বসালে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, এটা পাচ্ছি, এটা প্লাস লিমিট ডেল্টা টেন্ডস টু 0 প্লাস, এটা দেখ 1 বসালে মাইনাস হাফ, আর হচ্ছে ডেল্টা বসালে প্লাস 1/2 ডেল্টা স্কয়ার। লক্ষ্য করে দেখ এইটা ঠিক ছিল, কিন্তু এপসাইলন টেন্ডস টু 0 জন্য এটা ইনফাইনাইট হয়ে যায়, মানে দিস টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এখানে দিস টেন্ডস টু প্লাস ইনফিনিটি, তাহলে এই লিমিটটাও এক্সিস্ট করে না, এই লিমিটটাও এক্সিস্ট করে না, আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করতে হবে, এই লিমিটটা এক্সিস্ট করে না, এই লিমিটটাও এক্সিস্ট করে না, ইট ডাজ নট এক্সিস্ট, দেয়ারফর এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করে না। বাট আমি যদি এই কাজটা করে ফেলতাম যে এখানে ডেল্টা যদি আলাদা না ধরে যদি এপসাইলন ধরতাম, ঠিক আছে, আমি যদি এইটা এইরকম ভাবে এপসাইলন টেন্ডস টু 0, এখানে বোথ এপসাইলন টেন্ডস টু 0 করতাম, ইফ উই কনসিডার বোথ এপসাইলন, মানে এখানেও এপসাইলন ধরতাম এখানেও এপসাইলন, ডেফিনিট ইন্টিগ্রালের যখন ইমপ্রপার ইন্টিগ্রেশনটা আসছে সেকেন্ড কাইন্ডে, তখন মিডিলের কোনো ভ্যালুতে যদি ইমপ্রপার চলে আসে, তাহলে আমার একটা লিমিট দুটো আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে হয়, একটা এপসাইলন টেন্ডস টু 0 প্লাস, একটা ডেল্টা টেন্ডস টু 0 প্লাস। কিন্তু যদি ইফ উই কনসিডার ডেল্টা ইকুয়াল টু এপসাইলন, মানে ডেল্টার এপসাইলন যদি সমান ধরে নিস, তাহলে দেখ এখানে এটাও এপসাইলন টেন্ডস টু 0 হবে, তাহলে এটা এপসাইলন আসবে, তাহলে এখানে এপসাইলন আসবে, তাহলে এখানে এপসাইলন আসবে, এখানে এপসাইলন আসলে এখানে এপসাইলন আসবে, আর এখানে সব এপসাইলন আসবে। ইন দ্যাট কেস লক্ষ্য করে দেখ আলটিমেটলি লিমিটটা তখন চলে যাচ্ছে এপসাইলন টেন্ডস টু 0 প্লাস -1/2 এপসাইলন স্কয়ার প্লাস হাফ মাইনাস হাফ
প্লাস 1/2 এপসিলন স্কয়ার। আলটিমেট এর সব কেটে কেটে দেখ 0 চলে আসছে। তার মানে এই যে আমি প্রথমে ডেফিনিশন যখন দিলাম ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কাইন্ড, তখন আমি বললাম সেকেন্ড টাইপের ক্ষেত্রে যে মিডিলে যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে ইন দ্যাট কেস আমি বললাম যে হচ্ছে দুটো লিমিট আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করতে হবে। আলাদা আলাদা মানে মিনস হচ্ছে এই যে এই জায়গায় বলেছিলাম আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করতে হবে। ওয়ান পয়েন্ট একটা এপসাইলন একটা ডেল্টা ধরে, কিন্তু দেখা যায় কি যেটা যে এপসাইলন এন্ড ডেল্টা ধরে লিমিটের ভ্যালুটা পাচ্ছি না, কিন্তু ইফ উই কনসিডার ডেল্টা আর এপসাইলন সেম, ডেল্টা ইকুয়াল টু এপসাইলন যদি আমি ধরে নিই, তাহলে আবার লিমিটিং ভ্যালুটা পাওয়া যায়। এটা হলে কিন্তু বলে না যে হচ্ছে ওই সেকেন্ড ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কাইন্ডের ইমপ্রপার ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করলো, এটা কিন্তু বলা হয় না। এখানে কি বলা হয়, যদি এই ঘটনা ঘটে, এটা একটা বলা হয় দিস ইজ দ্য কসিস প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রেশন। এটা কিন্তু ভ্যালু অফ দ্য ইমপ্রপার, এই যে ভ্যালুটা -1 to 1 dx by x কিউব, দিস ইন্টিগ্রেশন এটা কনভার্জ করে না, ডাইভার্জেন্ট, এটা দিস ডাজ নট কনভার্জেন্ট, এটা কনভার্জ করে না, বাট এর কসিস প্রিন্সিপাল ভ্যালু এক্সিস্ট করে। কসিস, হোয়াট ইজ কসিস প্রিন্সিপাল ভ্যালু? কসিস প্রিন্সিপাল ভ্যালু যদি আমি দুটো লিমিট আলাদা আলাদা ভাবে করছিলাম, ওটা যদি আলাদা না করে একবারই করি, মানে ই বোথ কেসে এপসাইলন টেন্ডস টু 0 হবে, তাহলে কসিস প্রিন্সিপাল ভ্যালু এক্সিস্ট করা মানেই যে ইমপ্রপার ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে এমন কোনো কথা নেই, বাট ইমপ্রপার ইন্টিগ্রেশন এক্সিস্ট করলে কসিস প্রিন্সিপাল ভ্যালু এক্সিস্ট করবে। বোঝা গেল? কসিস প্রিন্সিপাল ভ্যালু আলাদা জিনিস, ইমপ্রপার ইন্টিগ্রেশন আলাদা জিনিস। ইমপ্রপার ইন্টিগ্রেশন এক্সিস্ট করতে গেলে দুটো আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করতে হবে, দুটো লিমিটই আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করতে হবে। মনে থাকবে এটা ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখবে হচ্ছে এই যে এই পরপর এই দুটো ডেফিনেশনের পর এখানে বেশ কিছু করে উদাহরণ আছে, এক্সাম্পল আছে, আর কিছু নেই। দুটো ডেফিনেশন দেওয়া আছে, এখানেও প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, প্রতিটা এক্সাম্পল তোরা দেখবি কিভাবে কি করা হয়েছে। এক্সাম্পলস গুলো তোদের দেখা কাজ, এখানে আর কিছু আপাতত কাজ নেই। এখানে দেখ এই ধরনের পরের এক্সাম্পল, এই যে 208 পেজে দেখ 11 নম্বর এক্সাম্পল দেখা, 208 পেজে 11 নম্বর এক্সাম্পল পেয়েছিস? পেয়েছিস 11 নম্বর? ইন্টিগ্রেশন 0 to pi by 2 log of sin x dx বা log of cos x dx 0 to pi by 2। 200 কত পেজ বললেন স্যার? 208 পেজ। ঠিক আছে, এই অঙ্কটা তোদের করতে হবে, কিন্তু এই অঙ্কটা করলে তোরা অল্টারনেটিভ মেথডটা করবি। দেখ এখানে দেখ আদারওয়াইজ বলে দেখ একটা প্রথমে একটা করা আছে ছোট, তারপরে অল্টারনেটিভ মেথডটা করা আছে। দিস ইজ ফ্রম দ্য ডেফিনিশন অফ ইমপ্রপার ইন্টিগ্রেশন, অল্টারনেটিভ যে মেথডটা। ঠিক আছে, যে অঙ্কটা ছোট ভাবে হতো সেটাকে বড় ভাবে করতে হবে, বললাম তো প্রথমে। বুঝা গেল? দেখ এখানে দুটো মেথডে করা আছে, প্রথমে একটা সলিউশন করা আছে, i equal to half pi by 2 log half আনসার আছে। তারপরে দেখ পরে আবার দেখ ওই আদারওয়াইজ বলে ফ্রম দ্য ডেফিনেশনস অনলি বলে ডেফিনেশন দিয়ে করা আছে, দেখেছিস? ওটা বড় হয়েছে। এই অঙ্কটা 11 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 12 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে, এই অঙ্কগুলো করবি। বুঝতে পারছিস? আমি থিওরেমে আসবো, থিওরেমে আছে, থিওরেমে আগে বেসিক কিছু আরো কয়েকটা জিনিস করাই, তারপরে থিওরেমে আসবো। বেসিক মানে নর্মাল কিছু জিনিস করায়। এই যে আমি একটু আগে বলছিলাম যে ই টু দি পাওয়ার এই যে এই ফর্মেট, এই যে একটু আগে অঙ্কটা একটা করলাম না, যে হচ্ছে এ টু ইনফিনিটি বা 1 টু ইনফিনিটি করেছিলাম ডিএক্স বাই এক্স স্কোয়ার, আমি একটা অঙ্ক করলাম না 1 টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার বা 1 টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স, এটা দেখালাম এক্সিস্ট করে, এটা দেখালাম এক্সিস্ট করে না। এখানে ইন জেনারেল এ টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার মিউ, এই লিমিটটা হয় হচ্ছে এ হচ্ছে এটা গ্রেটার দ্যান 0, এ হচ্ছে এটা পজিটিভ নাম্বার। কারণ হচ্ছে এ যদি পজিটিভ না হয় তাহলে হচ্ছে আবার এটা শুধু ফার্স্ট কাইন্ড থাকবে না, এ যদি নেগেটিভ হয়ে যায় মধ্যে 0 পড়ে যাবে, তখন হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 চলে আসবে। তাহলে এখানে মিউ এর কোন ভ্যালুর জন্য হচ্ছে এক্সিস্ট করে আর কোন ভ্যালুর জন্য এক্সিস্ট করে না, সেটা আমি টেস্ট করব। ইন জেনারেল এই লিমিটটা যদি করতে হয়, এটা করতে হবে দিস ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন অফ এ টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার মিউ, এটা মানে হচ্ছে লিমিট হচ্ছে বি টেন্স টু ইনফিনিটি
হচ্ছে ইন্টিগ্রেশন a টু ক্যাপিটাল B dx বাই x টু দি পাওয়ার মিউ। নর্মালি যেরকম করি সেরকম করব, লিমিট b টেন্ডস টু ইনফিনিটি। এটা এটা কত হয়ে যাবে? এটা হচ্ছে এই x টু দি পাওয়ার হচ্ছে মাইনাস মিউ প্লাস 1, তাই না? x টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস 1 বা হচ্ছে মাইনাস মিউ প্লাস 1, লিমিট বসবে 0 টু b, a টু b মাইনাস মিউ প্লাস 1 বা মিউ প্লাস তোর হচ্ছে এটা হবে তখনই যদি মিউ নট ইকাল টু 1 হয়। মিউ ইকাল টু 1 হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, নিচে 0 চলে আসবে। মিউ ইকাল টু 1 হলে এইটা হয় না, কারণ মিউ ইকাল টু 1 হলে dx বাই x চলে আসে, dx বাই x এর ইন্টিগ্রেশন log x হয়, তাই নাকি? মিউ নট ইকাল টু 1 এর জন্য। আর মিউ ইকাল টু 1 এর জন্য যদি বলছি মিউ ইকাল টু 1, তখন এই সেম ক্যালকুলেশনটাই লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি, হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি log x চলে আসে, হচ্ছে 0 টু a টু b এরকম চলে আসে, লিমিট b টেন্ডস টু ইনফিনিটি log x চলে আসে। বোঝা যাচ্ছে? যদি হচ্ছে মিউ ইকাল টু 1 হয়, মিউ নট ইকাল টু 1 হলে এটা, তাহলে ইন দ্যাট কেস দেখ এটা কি হয়ে যাচ্ছে, লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি থাকলো, এটা লেখা যায় 1 বাই 1 মাইনাস মিউ, যদি কমন নিয়ে নিস এটা 1 বাই x টু দি পাওয়ার 1 মাইনাস মিউ, এটা 0 টু a টু b, a টু b। তাহলে এটা যদি বসাস, লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে 1 বাই 1 মাইনাস মিউ থাকলো, এটা দেখ b বসালে যে b টু দি পাওয়ার 1 মাইনাস মিউ মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 1 মাইনাস মিউ। এ তো নির্দিষ্ট, তাহলে এটা নির্দিষ্ট, এটা ডিপেন্ড করবে b টেন্ডস টু ইনফিনিটিতে এই ভ্যালুটা এক্সিস্ট করে কিনা, এই যখন মিউ নট ইকাল টু 1। আচ্ছা এই লক্ষ্য করে দেখ, এইটা লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে 1 বাই b টু দি পাওয়ার 1 মাইনাস মিউ, এটা 0 এর দিকে যাবে ইফ 1 মাইনাস মিউ গ্রেটার দ্যান 0। 1 মাইনাস মিউ এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে এটা 0 এর দিকে যাবে। যদি 1 মাইনাস মিউ নেগেটিভ চলে আসে তাহলে কিন্তু হচ্ছে ওপরে ইনফিনিটি চলে আসবে, কি তাই না? কি তাই তো নাকি রে? হ্যাঁ। মানে এই লিমিটটা কখন এক্সিস্ট করবে? এই লিমিটটা এক্সিস্ট করবে যদি, না কি বললাম, নিচে তো নিচে উল্টো লিখে ফেলেছি, নিচে নিয়েছি না, নিচে নিলে মিউ মাইনাস 1 হবে, মিউ মাইনাস 1 হবে না, নিচে নিয়েছি তো এক্স এর পাওয়ারের নিচে নিয়েছি না, এটা ওপরে হলে 1 মাইনাস মিউ হতো, নিচে হলে তো মিউ মাইনাস 1 হবে, মিউ মাইনাস 1 মিউ মাইনাস। আচ্ছা তাহলে ওপরে রেখেও করা যায় এমনটাই, উল্টো লিখে ফেলেছি, এটা হবে না, এটাই থাক, লিমিট হচ্ছে ওপরেই থাকে, তাতে অসুবিধা নেই, বিটা টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 মাইনাস মিউ থাকলো, এটা দেখ b টু দি পাওয়ার 1 মাইনাস মিউ মাইনাস a টু দি পাওয়ার 1 মাইনাস মিউ, এটা থাক, ওপরেই থাক, ওপরে থাকলো 1 মাইনাস, আমি নিচে করলে মিউ মাইনাস 1 হবে, এখানে মিউ মাইনাস 1 গ্রেটার দ্যান 0। তাহলে দেখ এইটা, এবার দেখ b টেন্ডস টু ইনফিনিটি আছে, এই যে b টেন্ডস টু b টু দি পাওয়ার 1 মাইনাস মিউ, এটা 0 এর দিকে যাবে কখন? যদি 1 মাইনাস মিউ লেস দ্যান 0 হয়, 1 মাইনাস মিউটা লেস দ্যান 0 হয়, ঠিক আছে? তাই তো, লেস দ্যান যদি 0 হয়ে যায় তাহলে নিচে চলে আসবে, নিচে ইনফিনিটি চলে আসবে, তাহলে 0 এর দিকে যাবে। আদারওয়াইজ যদি 1 মাইনাস মিউ গ্রেটার দ্যান 0 চলে আসে তাহলে কিন্তু হচ্ছে ওপরে পজিটিভ, মানে বি টু ইনফিনিটি টু দি পাওয়ার পজিটিভ নাম্বার, তাহলে ইনফিনিটি, তাহলে এইটা 0, তার মানে হচ্ছে মিউ লেস, মানে 1 মাইনাস মিউ মানে হচ্ছে 1 লেস দ্যান মিউ, মানে মিউ গ্রেটার দ্যান 1। তাহলে মিউ গ্রেটার দ্যান যদি 1 হয় তাহলে এই লিমিটটা এক্সিস্ট করবে, এই লিমিটটা এক্সিস্ট করে মানে এটা ফাইনাইট। এটা একই ব্যাপার, এখানে কেউ যদি মিউ মাইনাস 1 করিস, এখানে মিউ মাইনাস 1 করিস, একই ঘটনা, এখানে তখন লিখতাম হচ্ছে মিউ মাইনাস 1 হচ্ছে গ্রেটার দ্যান 0 লিখতাম, তেমন হচ্ছে মিউ গ্রেটার দ্যান 1, একই ঘটনা, যেভাবেই করিস এখানে একই আসবে, আলাদা কি আসে? তার মানে হচ্ছে এই লিমিটটা এক্সিস্ট করবে, মানে এই লিমিটটা এক্সিস্ট করবে বা এই লিমিটটা এক্সিস্ট করবে যদি হচ্ছে মিউ গ্রেটার দ্যান 1 হয়, মানে কনভার্ট করবে, আর মিউ যদি লেস দ্যান 1 হয় ডাইভার্ট করবে, কিন্তু মিউ ইকুয়াল টু 1 হলে আবার কি করবে সেটা দেখতে হবে। if mu equal to 1 তখন লিমিটটা হয়ে যাচ্ছে লিমিট b tends to infinity log of b minus log of a,
এবার লক্ষ্য করে দেখ as b tends to infinity this tends to infinity মানে if mu equal to 1 then কনভার্জ করে না তাহলে mu এর মান 1 হলেও কনভার্জ করে না mu less than 1 হলেও কনভার্ট করে না তাহলে mu greater than 1 হলে কনভার্ট করে তাহলে ইন জেনারেল আমি পেয়ে গেছি ইন্টিগ্রেশন a to infinity dx by x to the power mu এই ইন্টিগ্রেশনটা কনভার্জ করবে mu less than 1 and ডাইভার্জ করবে mu greater equal to 1 এবার যদি কখনো কেউ এই ক্যালকুলেট করে তাহলে যে 1 to infinity dx by x to the power 3 এর 2 বা কেউ যদি ক্যালকুলেট করতে চায় 1 to infinity যে dx by x root x এটা কি হবে আর এটা কি হবে না দিস কনভার্জ করবে দিস কনভার্জ করবে না ডাজ নট কনভার্জ কারণ এতে বলা আছে আমি থিওরেম অলরেডি পেয়ে গেলাম মিউ গ্রেটার দ্যান 1 হলে কনভার্জ করবে মিউ লেস ইকুয়াল টু 1 হলে কনভার্জ করবে না কি বুঝতে পারছিস ব্যাপারগুলো হ্যাঁ স্যার এই ধরনের সব প্রবলেম তোর যা আছে আপাতত আমি আর এর মধ্যে কাল পরের দিন আমি থিওরেমে ঢুকবো আমি আর কিছু বলছি না তোদের কাজ হচ্ছে কি বলতো এই ছোটখাটো যত সব ডেফিনেশন দিয়ে যা ধরনের প্রবলেম গুলো আছে করা আর ওই দুটো প্রথম যে দুটো অঙ্ক 11 আর 12 নম্বর প্রবলেম বললাম ওই দুটো অঙ্ক আর বড় বড় অঙ্ক ওই দুটো অঙ্ক করবি আর বেশিরভাগ এই ছোট 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 সব অঙ্ক পাবি উদাহরণেই অনেক অঙ্ক আছে এইগুলো তোরা দেখা পর 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 সব পেয়ে যাবি আমি যেটা পড়ালাম এখন সেটা তুই পারবি 217 পেজে কম্পারিজন ইন্টিগ্রাল 2 বলে দেখ একটা আছে হ্যাঁ কম্পারিজন ইন্টিগ্রাল 2 217 পেজে আমি এটা বললাম আরো অনেক ধরনের জিনিস আছে সেগুলো আস্তে আস্তে আমি বলবো হ্যাঁ তোরা আপাতত ইমপ্রপার ইন্টিগ্রেশনের যদি পড়িস রিমান্ডটা কমপ্লিট কর আর ইমপ্রপার ইন্টিগ্রেশনে যেটা পড়বি ডেফিনিশন ডেফিনেশন উইথ ডেফিনেশন দিয়ে কিছু প্রবলেম আর কিছু না ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে